আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, এটাই কামনা করি সব সময়। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে 26 তারিখ আর 27 তারিখের ব্লগটা শেয়ার করছি। আসলে সবাই জানেন ইতিমধ্যে যে আফিফকে যেহেতু টিকা দিয়েছি, সো আফিফকে নিয়ে আসলে আমি অনেক বেশি ব্যস্ত আছি, ওকে সময় দিচ্ছি, যার কারণে 2 দিন যাবৎ কিন্তু তেমন ব্লগ করতে পারছি না। তো অনেকেই আসলে ইনবক্স করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর তারা যেহেতু চাচ্ছেন আমি ব্লগ দেই, তাই আসলে কিছু কিছু অংশ নিয়েই 2 দিনের আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগে আপনারা মজার কিছু রান্নাও কিন্তু দেখতে পাবেন। তো আমি এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা, আর আজ হচ্ছে 26 তারিখ। তো সন্ধ্যার সময় বাসায় আসলে মেহমান এসেছে, আর এই সময় থেকে আমি ব্লগটা আসলে শুরু করেছি। সারাদিন বাবাই অনেক কান্নাকাটি করেছে, ওকে সময় দিয়েছি, যার কারণে ব্লগ শুরু করতে পারিনি। তো আমি এখানে চুলায় দুধ বসিয়ে নিয়েছি, দুধটা একটু ঘন করে নিচ্ছি। আমি সেমাই রান্না করব এই জন্য। যদিও এর আগে আমার সেমাইয়ের রেসিপি চ্যানেলে দেওয়া আছে, তারপরও আবার ভাবলাম অনেক আগে যেহেতু রেসিপিটা দিয়েছি আবার আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি, সেমাইগুলোকে ভেঙে নিয়েছি হাতে ছোট ছোট করে। আর এই প্যাকেটে কিন্তু 200 গ্রাম সেমাই থাকে। তো আমি এখানে 100 গ্রামের মতো দিয়ে আজকে রান্না করব 1 লিটার দুধ দিয়ে। আর ফুল সেমাইটা রান্না করলে কিন্তু 2 লিটারের মতো বা 2.5 লিটার দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো আমি সেমাইগুলোকে ঢেলে নিলাম আর হাতে একটু ভেঙে নিলাম। তো এখন একটু ভেজে নিচ্ছি। আর সেমাই ভাজলেই কিন্তু এটা কালারটা একটু সাদা হয়ে যায়, দেখে বোঝা যায়। আর অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু সেমাই দেখতে একদমই ভালো লাগে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর গরম থাকা অবস্থায় সেমাইটা আমি সেখানে পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়েছি কারণ হচ্ছে সেমাই আমরা ভাজার পরে সরাসরি যদি রান্না করি তখন কিন্তু সেমাইয়ের সাথে উপরে যে একটা আটার মতো আবরণ থাকে, এগুলোর জন্য সেমাইটা কিন্তু ঘন হয়ে যায় বেশি। তো আপনারা যদি এভাবে ধুয়ে তারপরে রান্না করেন তখন সেমাইটা একদমই ঝরঝরা হয়, সুন্দর হয়। তো আমি পানিটা ছেঁকে নিয়েছি আর একবার ধুয়ে নিয়েছি সেমাইটাকে। তো আপনারা এভাবে ফলো করে রান্না করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। আমি সবসময় এভাবেই রান্না করি যখন দুধ দিয়ে সেমাইটা রান্না করি সেই সময়। তো আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে দিব। 2-3টা এলাচি দিয়েছি, 2 টুকরো দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো আমি আবার 1 চামচ ঘি এখানে অ্যাড করেছি, কারণ ঘিটা আমার কাছে কম মনে হচ্ছিল এই জন্য। তো 2 চামচের মতো ঘি দিয়েছি, তারপরে সেমাইগুলো দিয়ে দিলাম। আর এখন আমি 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা এটাকে একটু ভেজে নেব। তো আপনারা যদি ঘি না দেন সেই পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ইউজ করতে পারেন, খাবারের যেই তেল। তো 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে দুধটা দিয়ে দিলাম। আর দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, কারণ সরাসরি দুধ দিয়ে দেখা যায় সেমাইটা যদি রান্না করতে যান তো দুধ ঘন করতে গেলে কিন্তু সেমাইটা বেশি ফুটে যায়, ওভার কুক হয়ে যাবে, তখন নরম হয়ে যাবে বেশি। তো এই জন্য আর কি দুধটাকে আগে আমি ঘন করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তো এবার আমি কিন্তু মোটামুটি 4-5 মিনিট কুক করলেই সেমাইটা হয়ে যাবে। আর আমি এরকম ঘন অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় আমি দারচিনি, এলাচগুলো তুলে নিব, কারণ এটা পরবর্তীতে খাবারের সাথে থাকলে কিন্তু কেমন যেন একটা ঘ্রাণ আসে, ওটা ভালো লাগে না। তো আমি এক্সট্রাগুলো এখন তুলে নিব, যাতে এগুলো আর না থাকে, খাবারের সময় যাতে মুখে না লাগে এই জন্য। আর আপনাদের কিছু ছবি আমি আগেই দেখিয়ে দিলাম রান্নার ফাঁকে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি তো এই জন্য।
আর আসলে আফিফকে নিয়ে আমি খুব বেশি ব্যস্ত আছি খুব, কারণ এর আগের বার যখন টিকা দিয়েছিলাম তো তখন আসলে এতটা কষ্ট হয়নি, বাট এখন আফিফ এবার একটু বেশি আফিফের কষ্ট হয়েছে, বোঝা যাচ্ছিল আমার বাবাইয়ের। তো বাবার জন্য সবাই দোয়া করবেন। আর সন্ধ্যাবেলা আফিফের আব্বু, প্রায় সন্ধ্যায় বলা যায় এখন, তো আফিফের আব্বু বাইরে চলে যাবে ওর অফিসের কাজে। ও আসলে দুপুরে খেতে এসেছিল, তাও প্রায় কি বলে 4:30 5টার মতো বেজে গেছে, ওই সময় এসেছে দুপুরে খেতে। ওর কাজের অফিসের আসলে ঝামেলা ছিল, তো ওগুলো শেষ করে আসতে ওর একটু দেরি হয়ে গেছে। তো দেখেন আফিফ কিন্তু ওর বাবার চোখের থেকে চশমা খোলা শিখে গেছে। তো সে সুযোগ পেলেই টান দিয়ে এভাবে চশমা খুলে ফেলে। আর এখন বাবা চলে যাচ্ছে, তো বাবা ছেলের কি বলে মায়া মহব্বত চলছে আর কি। যদিও ছেলে এখন সম্পূর্ণ বোঝে না, যখন বুঝতে শিখবে তখন হয়তো ওর সামনে থেকে কেউ বের হতে পারবে না, ওকে লুকিয়ে তারপরে বের হতে হবে। আর বাবা এটা আল্লাহর রহমতে এখন একটু ভালো আছে। সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন, আর যারা দোয়া করছেন তাদের তো অনেক অনেক, তাদের জন্য আমাদের পক্ষ থেকেও অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো ওর বাবা চলে গেছে, আমি এখন নুডলস রান্না করছি। তো নুডলস তো বরাবর সবাই রান্নাই করতে পারেন, এটা তো তেমন কিছু না। নুডলস অনেকেই হয়তো পছন্দ করেন খেতে, বাট আমার তেমন একটা ভালো লাগে না, কেন জানি আমি জানি না, আমি একটু কমই খাই নুডলস। তবে আমার হাতে নুডলস রান্না করলে আফিফের আব্বু বলে যে খেতে অনেক মজা হয়, ও পছন্দ করে নুডলস খেতে, তো সবসময় বলে খেতে অনেক মজা হয়। তো আমি বলি যে আমি তো আসলে নিজে তেমন খাই না, আর এই জন্য রান্না করলেও খাই না, তো এই জন্য অতটা বুঝি না যে মজা হয় না কেমন হয়। তো নুডলস রান্না করে নিলাম, আপনাদের সাথে কথা বলছি এই ফাঁকে। আর বাসায় যেহেতু গেস্ট আসছিল, আসলে ভাবিরা এসেছিল পরিচিত, তো তাদের জন্য করছি। আর সাথে বাসায় ফল আছে, ওগুলো দিব, কমলা আর আঙুর আছে, ওটা দিব, তারপরে চা বিস্কিট খাবে। যাই হোক, তো তাদের সামনে আর ক্যামেরাটা অন করিনি, কারণ সবারই একটা প্রাইভেসি আছে, সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। আর তারা অনেক দিন পরে এসেছে, তো তাদের সময় দিচ্ছিলাম, এই জন্য আমিও আর অন্য কিছু শ্যুট করিনি। তো ফাইনালি এই হচ্ছে নুডলস, দেখে কিন্তু ভালোই লাগছে। তো তারা চলে যাওয়ার পরে আমি বসলাম আমার একটু হাতের কাজ নিয়ে, আমার শখের কাজ, ভালোবাসার কাজ, বাট সময় এখন আর হয়ে ওঠে না। তো আফিফ একটু ঘুমিয়েছে, সেই ফাঁকে একটু বসলাম ঘন্টাখানেকের জন্য, আধা ঘন্টার জন্য, ঘন্টাখানেক তো আসলে একটা না ঘুমায়ও না। তো যাই হোক, কাজ করছিলাম। তো মোটামুটি এটা শেষ হয়ে গেছে। এই অর্ডারটা অনেক দিন আগের ছিল, প্রায় 20-25 দিনের বেশি হয়ে যাবে। আসলে আমি এখন তেমন অর্ডার নিচ্ছিই না বলা যায়, কারণ আমি সময় পাই না করার জন্য। অনেকেই আমাকে ইনবক্স করেন, বাট সবার অনুরোধ আমি রাখতে পারছি না, যারা নিতে চাচ্ছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর তারপরও যারা নতুন আছেন, আমার হাতের কাজের এই জিনিসগুলো আরও দেখতে চান, তারা আমার পেজে ভিজিট করতে পারেন। আমার পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা পেজে যোগাযোগ করতে পারেন, কানেক্ট থাকতে পারেন। তো আমার 2টা ফেসবুক পেজ লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই কাজগুলো আসলে আমার কাছে আমার নেশার মতো, আমার এটা না করলে ভালো লাগে না। তাই শত ব্যস্ততার মাঝেও ফাঁকে ফাঁকে নিজেকে ভালো রাখার জন্য এই টুকিটাকি কাজগুলো করি। আর এটা হচ্ছে 27 তারিখের সকালবেলা 10টার মতো বাজে, 9:30 10টার মতো। তো বাহিরের অবস্থা দেখতে পাচ্ছেন, সকাল ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে অনেক, এখন একটু কম বৃষ্টিটা। তো বৃষ্টিটা দেখে আজকে আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছে, যদিও বৃষ্টি আসলে কাজ করার জন্য বা বাহিরে যারা মানে কাজকর্ম করে, অফিসে যেতে হয়, সবার জন্য একটু কষ্ট, কিন্তু যারা বাসায় থাকে তাদের হয়তো ভালো লাগে। তবে আমার বৃষ্টি দেখতে ভালো লাগে ওভারঅল সব মিলিয়ে।
আর এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা দেখেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে। আর সিলেটে কিন্তু বৃষ্টি একটু বেশিই হয়, এই আবার বৃষ্টি হয় আবার হঠাৎ কিন্তু একেবারে মানে রোদ উঠে যায়, এরকম হয়। তো বৃষ্টির দিন হয়তো সামনে চলে আসতেছে বা শীত চলে যাবে, এই জন্য এই মানে শেষবারের মতো শীতটা পড়তেছে আর কি, এই জন্য বৃষ্টি হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে কথা আটকে যাচ্ছে, তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আফিফ বাবাইকে নিয়ে একটু শুয়ে আছি, আর তাকেও শীতের জন্য কাপড় পরিয়ে দিয়েছে। আসলে আমাদের বাসায় তেমন ঠান্ডা লাগে না, তো যার কারণে ওকে শীতের কাপড় আর পরানোই হয়নি। কাপড়গুলো কিনেছি ঠিকই, বাট একবার দুইবার হয়তো বাহিরে গেলে পরেছে, আর বাবাইটা আমার পরেইনি। বাচ্চাদের কাপড় চোপড় আসলে এরকমই হয়, দেখা যায় একটু পরানো হয় আর বেশি পরানোই হয় না। তো দেখেন আফিফ ক্যামেরার দিকে তাকিয়ে কত রকম অ্যাক্টিভিটিস করতেছে। ও আসলে ক্যামেরা ওর নিজেকে দেখতে পেলে ও তখন খুব খুশি হয়, যে দেখে ও নড়ছে, ওর সাথে কেউ নড়ছে, মানে ও এটা হয়তো ফিল করে, মানে যেটা বোঝা যায়, ও খুব এক্সাইটেড হয়ে যায়। তো আমার সুইট একটা ভিউয়ার সাজিয়া আপু, তার নামটা আমার ব্লগে বলতে বলেছে, তো এই তো আপু তোমার নামটা বলে দিলাম, আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, দেখতেই পারছেন। আর জানালা দিয়ে এভাবে বাইরে তাকালেই চারিদিকে সবুজ দেখলে আমার খুবই ভালো লাগে, তো সেই সিনারিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে সাথে বলি, আসলে অনেক দিন যাবতই আমি নিজের জন্য তেমন কিছু তৈরি করছি না, জামা বানাচ্ছি না। তার আসলে বিশেষ কোনো কারণ নেই, কারণ এটাই আসলে আফিফ পেটে আসার পর থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ কনসেন্ট্রেশনটাই আফিফের দিকে। তো নতুন করে যে কিছু তৈরি করব বা সময় বের করব, মানে কেন যেন সময়ই হয়ে ওঠে না। তো প্রথম ভাবতাম যে আফিফ হওয়ার পরে হয়তো আবার শুরু করব, বাট আফিফ হওয়ার পরেও দেখা যায় 3-4 মাস হয়ে যাচ্ছে, বাট তারপরেও মানে সেই আগের মতো আর হতে পারছি না, আফিফের দিকেই সম্পূর্ণ ধ্যান। তো এটা নিয়ে আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছিল যে অনেক দিন হয়ে গেল তুমি কেন কিছু কিনতেছো না বা বানাইতেছো না। আর আমার জামা কাপড়গুলো সবসময় আমি নিজের হাতে বানানোরই চেষ্টা করি, কারণ টেইলার্সে দিলে অনেক সময় আমার মন মতো হয় না। তো এই জন্য আসলে নিজের পছন্দ মতো নিজেই বাসায় তৈরি করি, এটা আমার শখ বলা যায়, নিজে ডিজাইন করে বানানো যায়। তো এই জন্য গতকালকের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেনই, তো জোর করেই বলা যায় আফিফের আব্বু নতুন জামার জন্য কাপড় কিনতে বললো, তো কিনলাম, তো সেটা বানাবো। তো সন্ধ্যার পরে সেটা নিয়েই বসলাম, আর তো মোটামুটি আঁকিবুকি করা শেষ, এবার জামা কাটবো। তো আমার ভিউয়ার্স যারা আছেন, আমি চেয়েছিলাম যে সবার জন্যই আসলে কাটিংটা শেয়ার করব, বাট আসলে আফিফ যেহেতু ছোট, ওকে নিয়ে আসলে সব কিছু করতে পারি না, তাই সব শেয়ার করতে পারলাম না, কারণ ও ঘুম থেকে উঠে যায়, আবার কান্না করে ওকে খাওয়াতে হয়। তো নেক্সট ইনশাল্লাহ আপনাদের সাথে এগুলো শেয়ার করার ইচ্ছা আছে। তো জামাটা হচ্ছে ফিরোজা কালারের, আর এটার সাথে আমি সাদা হচ্ছে লেস নিয়েছি, তো আমি 2 রকমের লেস নিয়েছি। তো জামাটা বানাই, আমি চিন্তা করেছি যেভাবে বানাবো ওভাবে বানাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন বানালাম। আর এখন আসলে আমার পক্ষে এগুলো কাটিং সুইং এগুলো মানে যে সেলাই করছি বা বানাচ্ছি এগুলো সম্পূর্ণ ডিটেলস ভিডিও করা একদমই পসিবল না, এই জন্য অনেক দুঃখিত। প্লিজ কেউ কিছু মনে কষ্ট নেবেন না, আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আমার চ্যানেলে সব দেখাবো। যেই লাভলি ভিউয়ার্সরা আমার হাতের এই কাজ দেখতে চান তাদের কথা বলছি। তো আরও কয়েকটা ড্রেস আসলে রেখে দিয়েছি, বানাইনি, আফিফ তখন হয়নি, তার আগেই কেনা ড্রেসগুলো, তো সেগুলো একটা একটা করে বানাবো, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।